নমস্কার, সংবাদ পড়ছি জয়দীপ গোস্বামী। আজকের বিশেষ বিশেষ খবর হলো বন্যপ্রাণীদের জন্য জাতীয় পরিষদের 7ম বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী। পর্যটন উন্নয়নে আরো 150 কোটি টাকা পাচ্ছে ত্রিপুরা, জানালেন পর্যটন মন্ত্রী। সাবরুম রেল স্টেশন পরিদর্শনে সপারিষদ রেলের নির্মাণ শাখার জিএম। এবারে বিস্তারিত সংবাদ। এশীয় সিংহের বসবাসের স্থান সংরক্ষণে জনজাতি সম্প্রদায় ও মহিলাদের ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস উপলক্ষে গুজরাটের জুনাগড় জেলার শাসানগিরে আয়োজিত বন্যপ্রাণীদের জন্য জাতীয় পরিষদের 7ম বৈঠকে যোগ দিয়ে কথা বলেন তিনি। বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব ছাড়াও বিভিন্ন রাজ্যের সদস্য, বরিষ্ঠ আধিকারিক এবং এনজিওর কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। তিনি একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুনাগড়ে বন্যপ্রাণীদের জন্য জাতীয় রেফারেল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চলতি বছরের 16তম এশীয় সিংহ সংখ্যার বিবরণেও আবরণ উন্মোচন করেন তিনি। ভারত বৈষম্য কমানোর ক্ষেত্রে বিগত 12 বছরে ভালো নজির স্থাপন করেছে। সাম্প্রতিক এক গবেষণাপত্র প্রকাশিত হলে এতে দেখা গেছে 2022-23 এবং 2023-24 অর্থ বছরের হিসেবে দরিদ্র মানুষের সংখ্যা অনেকটা কমেছে। চরম দারিদ্র্যের মাত্রা কমে গিয়ে বিশ্ব ব্যাংকের উচ্চ দারিদ্র্য সীমারেখার হিসেবে 2011-12 52% হার কমে চলতি অর্থ বছরে 15% হয়েছে। India will be growing at 6.5% as against 3% globally. And now two factors which are important to be noticed in IMF report is that it will be crucial for India that private investment as well as the foreign investment for institutional investment should grow. It will not only be the government investment, it is a private investment which has to do. রাজ্যের পর্যটন কেন্দ্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার থেকে আরো 150 কোটি টাকা পাচ্ছে ত্রিপুরা পর্যটন নিগম। আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় পর্যটন দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সাথে সাক্ষাৎ করে রাজ্যে পর্যটন নিগমের চলমান বিভিন্ন কর্মকাণ্ড ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন নিগমের পক্ষ থেকে রাজ্যের পর্যটনের উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী রাজ্যের পর্যটনের উন্নয়নে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। আজ সামাজিক মাধ্যমে পর্যটন মন্ত্রী খবর জানিয়েছেন। সাক্ষাৎ পর্বে পর্যটন নিগমের সচিব ও অধিকর্তা উপস্থিত ছিলেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিং জারাপ্পার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আগরতলা মুম্বাই রুটে সরাসরি বিমান পরিষেবা চালু করার পাশাপাশি আগরতলা নয়াদিল্লি রুটে বিমানের সংখ্যা বাড়ানোর দাবি জানান পরিবহন মন্ত্রী। এছাড়াও এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার দাবি করেন তিনি। রাজ্যের বিমানযাত্রীদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বিমান ভাড়া নিয়ন্ত্রণে আনতে মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন পরিবহন মন্ত্রী। কৃষকরা হলেন অন্নদাতা, রাজ্যের তাদের আয় দ্বিগুণ হয়েছে বললেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। কৃষকরা যাতে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে পারে তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কৃষিমন্ত্রীর উপস্থিতিতে আজ 10 দিনের উন্নত প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নয়াদিল্লিতে একটি ব্যাচ পাঠানো হয়েছে। আগামী 12 মার্চ পর্যন্ত দিল্লিতে কৃষকরা উন্নত প্রশিক্ষণ নেবেন। আগরতলার বাধারঘাট রেল স্টেশনে কৃষিমন্ত্রীর উপস্থিতিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কৃষকরা। মাসিক ইনকাম কৃষকদের আজকে সেখানে 13,000 ক্রস করেছে। আমরা এত খুশি না। আপনারা দেখেছেন তো, আমি অনেক সময় বলি কৃষকরা আমাদের মেরুদণ্ড। কৃষকরা হল দেশের মেরুদণ্ড। দেশ খাদ্য স্বয়ম্বর। আমরা শুধু ভোজ্য তেলের স্বয়ম্বর না দেশ। এই ভোজ্য তেলটার জন্য প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি এবার গুরুত্ব দিচ্ছে আমাদের বাজেটে। তো আমরাও এই রাজ্যে পাম অয়েলের চাষ শুরু করে দিয়েছি। এর মধ্যেই আমরা বিরাট একটা অংশে আমরা পাম অয়েল চাষ শুরু করে দিয়েছি। আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের রাজ্যের কৃষকরা আমাদের রাজ্যের মান বাড়াবে এবং উৎপাদন বৃদ্ধি করবে।
রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে আমূল পরিবর্তন এসেছে। এখন আর আগের মতো উন্নত চিকিৎসার জন্য মানুষকে বাইরে যেতে হয় না, রাজ্যেই উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পাচ্ছেন বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গতকাল রাজধানীর টিবি অ্যাসোসিয়েশন হলে ত্রিপুরা রিটায়ার্ড ডক্টরস অ্যাসোসিয়েশনের 20তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার এনসি পোদ্দারের পৌরোহিত্যে এছাড়া ভাষণ দেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা, বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার বিকাশ রায়, ডাক্তার ভোলানাথ সাহা, ডাক্তার দেবাশিস নাথ প্রমুখ। সম্মেলনে 2 জন প্রবীণ চিকিৎসক ডাক্তার জীবন চক্রবর্তী এবং ডাক্তার চিরঞ্জিত দেববর্মাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাদের উত্তরীয় ও শংসাপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এটা আজকের এই যে রিটায়ার অ্যাসোসিয়েশনটা হলো, তার মূল যে আসল উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা রিলেশন আমরা যেন কেউ হারিয়ে না, একজন আরেকজনের সাথে একটা আত্মিক যে সম্পর্ক সেটা যেন আরো যেন সবসময় থাকে, সেই কারণে কিন্তু রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের স্থাপনা হয়েছে। পাশাপাশি এই রিলেশনের মাধ্যমে আমি যে কাজটা করছিলাম সেটাকেও একটা ইউনাইটেড ওয়েতে সাধারণ মানুষের মুমূর্ষু যারা পেশেন্ট আছে তাদের জন্য আমরা কাজ করার একটা প্ল্যাটফর্ম হয়। তো সবসময় মনে হয় যেন সময় চলে যাচ্ছে, কিন্তু কাজ আরো বেশি করে করতে হবে। এর জন্য বললাম রিটায়ার্ড শব্দ মাথায় ঢুকলে কাজ হবে না, খুব কুইকলি কাজ করতে হবে, কুইক ডেলিভারি দিতে হবে। বিজেপি কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমা ঘাট কমিউনিটি হলে আজ এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন দলের সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এর আগে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। দ্বিতীয়বারের দ্বিতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছে, তো 2025 8ই মার্চ তার দ্বিতীয় বৎসর পূর্তি হচ্ছে। তো আমরা যেহেতু বোর্ড পরীক্ষা চলছে, আপনারা সবাই জানেন, তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আমরা তাদের কথা মাথায় রেখে আমরা আগামী 9ই মার্চ রবিবার দিন আগরতলার আস্তাবল ময়দানে আমরা একটা জনসভার আয়োজন করেছি এবং সেখানে আমরা আমাদের সৎ সাহস রয়েছে যে আমরা মানুষের জন্য, জনগণের জন্য আমরা কি কাজ করেছি বিগত 2 বছরে, সেগুলি আমরা জনগণ সামনে তুলে ধরার জন্য আমরা এই 9 মার্চ একটি জনসভার আয়োজন করেছি। আজ সাবরুম রেল স্টেশন পরিদর্শন করেন রেল দপ্তরের নির্মাণ শাখার জিএম অরুণ কুমার চৌধুরী সহ এক প্রতিনিধি দল। তিনি আজ সাবরুম রেল স্টেশন ও মৈত্রী সেতু পরিদর্শন করেন। সাবরুম রেল স্টেশনের অবকাঠামো ঘুরে দেখে প্রতিনিধি দলটি। মৈত্রী সেতু পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়ার কাজ খতিয়ে দেখেন তিনি। ये यहाँ पर बैंक पोर्ट की बिल्डिंग आदि बन गई है, जो कनेक्शन करना है उस कनेक्शन को देखना आए हैं, कैसे इसको किया जाएगा, कितना जल्दी किया जा सकता है, उस संबंध में यहाँ देखने आए थे। बाकी प्रोजेक्ट देखने आए थे, तो उसी के साथ इसको भी देखना है। ये क्या लाइन क्या फनी ब्रिज की तरफ जाएगा क्या? ये अभी जो आपके लैंड पोर्ट ऑथोरिटी का ये है सब इरिगेशन कस्टम को जिनका इसके लिए वेयर हाउस फैसिलिटी आती है, वहाँ से कनेक्ट होगा। आगे मेट्रो ब्रिज से मतलब उनका ट्रांसपोर्टेशन जो है यूनिट जो चाहे पैसेंजर का हो चाहे इसका उसका होगा वो तो नहीं जाएगा। कंप्लीट हो गया कंस्ट्रक्शन का काम उनका भी ऑलमोस्ट लैंड पोर्ट ऑथोरिटी का ऑलमोस्ट कंप्लीट है। इसके भी प्रोसेसेस में है, जब भी वो चाहेंगे उसके 3-4 महीने पास रिलीज दिया जाएगा। सिचुएशन जैसे ही फेवरेबल होता है चीजें खास গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে 21 কেজি 65 গ্রাম গাঁজা উদ্ধার করল রেল পুলিশ। গাঁজা পাচারের সাথে যুক্ত 2 মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক 3 লক্ষাধিক টাকা হবে বলে জানান জিআরপির ওসি। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তাপস দাস। স্টেশনে 2 জন মহিলা গাঁজা নিয়ে ধরা পড়েছে এবং ডিটেন হয়েছে। তো গতকালকে আমরা ওনাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেওয়া হয় এনডিপিএস দ্বারায়। তো নাম জিজ্ঞেস করলে ওরা বলে একজনের নাম সুনিতা দেবী, যিনি পাটনা জেলা অন্তর্গত বিহার, আর অন্যজন হলেন শ্রীমতী রীতা দেবী, উনি বৈশালী জেলা অন্তর্গত বিহারে। তো ওনাদের কাছ থেকে 2টি হ্যান্ডব্যাগের মধ্যে মোট 21 কেজি 65 গ্রাম গাঁজা পাওয়া গেছে আর কি,
বাজার মূল্য ওরা তো বলছে যে এগুলি মানে তাদের এখানে অ্যাটলিস্ট 15,000 থেকে স্টার্ট হয়, 15,000 20,000 এরকম। তো এরকম করে যদি 15,000 ধরি, এগুলির মূল্য প্রায় 3,15,000 মতো দাঁড়ায় আর কি। শুরু হয়েছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের ত্যাগ, তিতিক্ষা আর গভীর সংযমের পবিত্র রমজান মাস। আজ ছিল এই রমজান মাসের দ্বিতীয় রোজা। ভোর রাতে সেহরি খাওয়ার পর থেকে দিনভর নির্জলা উপবাস শেষে সকলে মিলে এক পাতে বসে ইফতারের মাধ্যমে তারা ধর্মীয় কর্তব্য পালন করেন। সিপাহীজলা জেলার মিশ্র বসতির সোনামুড়া মহকুমার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার পাশাপাশি মুসলিম মানুষের বাড়িঘরে চিরাচরিত ঐতিহ্য মেনে এই রোজা পালন করা হচ্ছে। অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষদের বিভিন্নভাবে সাহায্য করাই রমজানের মূল মাহাত্ম্য বলে জানান প্রবীণ নাগরিক ফজলুর রহমান। আত্মত্যাগ করা, এর মধ্যে আমার মধ্যে যারা আজকে অনাহারে থাকে আর পৃথিবীর মধ্যে, তাদের অনুভূতি, আমার মধ্যে অহংকার এবং সহানুভূতি সংস্কৃতি সবাই যাতে একইভাবে পৃথিবীর মধ্যে বসবাস করতে পারে, বিভিন্ন আর সরকার হুকুম, এটা আল্লাহ পাকের হুকুম। এক মাস রোজা রাখা, এর দ্বারা মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, প্রত্যেক জাতি ভেদ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে যান্ত্রিক সৃষ্টি হয়, হ্যাঁ, পৃথিবীর মধ্যে শান্তি বর্ষিত হয়, মানুষের মধ্যে যে অহংকার কাম কিছু পুরো ধ্বংস হয়। এমনিতে এটা সিয়াম যে পালন হয়, এটা অনেকটা দেহের কোষ্ঠকাঠিন্য রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিপাক্রিয়া যদি প্রবলেম থাকে, কেউ যদি কোনো গ্যাস অম্বল কত কিছু রোগ টোগ থাকে, এগুলো ব্যালেন্স থাকে। এটা আসলে আমাদের হাদিসে এরকম ব্যাখ্যা নেই, কিন্তু এটা আসলে সাইন্টিফিক একটা কারণ। এটার ভিতরে অনেক আছে, ওষুধও এত কাজ করে না, এই রোজাটা এত কাজ করে, মানে এগুলো আমরা হাদিসে এইসব বর্ণনা নেই, কিন্তু এটা প্র্যাকটিক্যালি সাইন্টিফিক কারণ। বিশালগড় মহকুমার রাস্তার মাথা খেলার মাঠে আজ অনুষ্ঠিত হয় সিপাহীজলা জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রক্রিয়া। দেখুন একটি প্রতিবেদন। ক্রীড়া প্রতিভা অন্বেষণে জেলা স্তরে এখন চলছে অনূর্ধ্ব 10 ও অনূর্ধ্ব 14 বছর বয়সী বালক বালিকাদের নিয়ে স্পোর্টস ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম। লক্ষ্য রাজ্য থেকে নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করা। রাস্তার মাথা খেলার মাঠে অনুষ্ঠিত সিপাহীজলা জেলা ভিত্তিক এই কর্মসূচিতে জেলার 3টি মহকুমা থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। ফুটবল, অ্যাথলেটিক্স, খোখো, কাবাডি ইত্যাদি খেলায় তারা তাদের পারদর্শিতা তুলে ধরে। জেলাশাসক, ক্রীড়া দপ্তরের আধিকারিক, ব্লক আধিকারিক, বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি প্রমুখরা উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ধরনের কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। प्रोग्राम ये स्टेट लेवल पे एक इनिशिएटिव है ताकि स्पोर्ट्स पर्सन्स जो टैलेंटेड लोग हैं उनको छोटी उम्र में ही चिन्हित करके उनको स्पोर्ट्स स्कूल में भर्ती करा के अच्छे तरीके से ट्रेनिंग दी जा सके। ये बहुत ही अच्छा इनिशिएटिव है स्पोर्ट्स दफ्तर की तरफ से। इनिशिएटिव बहुत ही अच्छा है और मुझे इस बात की खुशी है कि सिपाहीजला डिस्ट्रिक्ट में सबसे ज़्यादा रजिस्ट्रेशन हुए हैं। 5,406 रजिस्ट्रेशन हुए हैं। स्टेट लेवल पे 34,000 के आसपास रजिस्ट्रेशन हुआ है। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে গোটা রাজ্য থেকে প্রায় 35,000 বালক বালিকা এই কর্মসূচিতে নাম নথিভুক্ত করেছে। এর মধ্যে সর্বাধিক সিপাহীজলা জেলা। জেলা স্তর শেষে রাজ্যস্তরীয় এই প্রক্রিয়ায় নির্বাচিতরা রাজ্যের 2টি স্পোর্টস স্কুল ছাড়াও ক্রীড়া দপ্তর পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টারে সরকারিভাবে পড়াশোনা ও অনুশীলনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পি মগ। যে বয়সটা আমরা চিহ্নিত করেছি 10 ইয়ার্স এবং বিলো 14 ইয়ার্স, এটা অটোমেটিকলি শুরু। কারণ প্রত্যেক গেমের মধ্যে যদি দেখি এই 10 ইয়ার্স থেকে শুরু হয় তার, এবং তার ফলস্বরূপ পাওয়া যায় আন্ডার 19, আন্ডার 14, 20, 21, 25-এ গিয়ে ফুল প্লেজেড ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার সুযোগটা থাকবে। ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আবেদন রেখেছেন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির সিপাহীজলা জেলার আইকন তথা জাতীয় স্তরে স্বর্ণপদক প্রাপ্ত যোগাবিদ রিমা বেগম। এগুলো হচ্ছে, এগুলোর দিকে গার্জেনদের বা আমাদের সোসাইটিকে সচেতন হতে বলছি, যাতে আমাদের যে বাল্য বিবাহ হয় এগুলো যাতে না হয়, সবাই যাতে সচেতন থাকে। আমাকে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে আমাকে বেটি বাঁচাও বেটি পড়াও আইকন বানানো হয়েছে।
তাই আমি গার্জিয়ানদের বা সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে চাইল্ড ম্যারেজ যাতে না হয়, সবাই যাতে এদিকে নজর রাখে। পুরুষদের পাশাপাশি মহিলাদের বা সন্তান সবকিছুরই সবাই সমান, সবাইকে এক চোখে দেখা উচিত। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আজকালের দিনে অনেক কিছু করছে, সামনে সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি সিপাহীজলা জেলায় যথেষ্ট সাড়া ফেলেছে। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের বিভিন্ন স্থানে ভোরের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 52%। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। বন্যপ্রাণীদের জন্য জাতীয় পরিষদের 7ম বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী। পর্যটন উন্নয়নে আরো 150 কোটি টাকা পাচ্ছে ত্রিপুরা, জানালেন পর্যটন মন্ত্রী। সাবরুম রেল স্টেশন পরিদর্শনে সপারিষদ রেলের নির্মাণ শাখার জিএম। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। লক্ষ্মী মেয়ে এসে গেছে মাইনে। এবার নতুন ঝুমকো তো না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো। তাহলে থাকবে টেনশন ফ্রি। কিন্তু এই ঝুমকোটা এবার যাবে না দেবো ইনজেকশন? আরবিআই এ কথা বলে। আর্থিক বুদ্ধি জারি, সেই সমৃদ্ধি। Kulungka, kok mau puru binada bermatin ini kok mau bubak rongka. Bolongi tok sotong lironi bagai bosong nai mothani fields ni pandau manjaka Montri Bakro. Berai kiri ni hamkrayo taibo khok sara baci rujak rang mana no Tripura saka berai kiri Montri. Sabrum Rail Station berai naimungo luko adong bodol no tuye rail ni samung tangnai bedek ni GM. Tabo kakma shukrubi. Asia ni singhono sinho rogni tongra thai khatina o songduk bosongte buri rogni sakthar mono khapurjaka Montri Bakrok Narendra Modi. Tini hayung bolongni toksatong milini khatimung salno ruge Gujarati Junagadh hangkoni sasan Giro Luajijak bolong ni tok satong lirok ni bagai bosong nai mothani fields ni pandao manjagi bo okokno saka pandao kenduni tongkor Montri Bhupendra Jadhav no karibo juda juda haste ni adong mungnang tangphangte NGO ni adong songbo manjak laikha bo abobai baksa video conference ni bisingte Junagadh bolong ni tok satong lirok ni bagai bosong reference center ni holong thongbo kaikha o bisini field chidok Asia ni singhoni lekha marino bo piobi rekha ভারত খাকলাইমুং হলিরিমুংনি বেচেবো থানাই বিশি চিনিও জুদা কুক মানমারি স্নামখা সালকিসা সুকাং চেরি নাইমুং বলাই কারিজাখে আরো নুকজাখা নৈচি সাই নৈচিনি নৈচিথাম তেই নৈচি সাই নৈচিথাম নৈচিব্রিয় রাং বিশিনি
thumungno rugi bigra rogni maribo kisasuk holika belai bigra ni mari kisa ungui World Bank ni belai bigra ni marino ruksake nuisai tisa chini bisini mari rao bajini kisa ungui rao chibangkha. Factors which are important to be noticed in IMF report is that it will be crucial for India that private investment as well as the foreign investment for institutional investment should grow. It will not only be the government investment, it is a private investment which has to do. Hastini berekhilini hamkrayo kendro hapangni bekhakti taibo khok sara bachi rujak rang mananu Tripura berekhili naimotha tini Dilli ketalo kendroni berekhili mantri Gajendra Singh Shekhawat bai malai hastini berekhili naimothani tongma juda juda samung humung te thinangni tangbutang rokno tui sai mandkha berekhili mantri Sushant Chaudhary berekhili naimothani bekhakti hastini berekhili ni hamkrayo kendroni mantri ni yago chapfijak project report yafare rujakha kendroni berekhili mantri hastini berekhili ni hamkrayo bebakti chubanani kok rekha tini social media ni bisingti o kok tumano saka berekhili mantri malaimuni jorao berekhili naimothani secretary te tangphang sangbo tangmaimani তিনি দিল্লি কেতালো কেন্দ্রনি কষা বীরখুং রুকামুং মন্ত্রী রামমোহন নাইডু কিংজা রাপু বাই মালাইখা রুকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা মুম্বাই রুটো দাদাক সিদাক বীরখুং শেপসাপ চেংমা বাই বাক্সা আগরতলা দিল্লি কেতাল রুটো বীরখুংনি মারি বাংরিনানি বাগি সানখা রুকামুং মন্ত্রী অবনকারী বব এমবিবি বীরখুং খলানো হায়ং বেরেমনি বীরখুং খলা সাকলাইনানি বাগিব সানখা হাস্তিনি বীরখুং বাই থাংলাই সুখলাইনাই রগনি কখনো ওয়ানসুগি বীরখুংনি রাংমারি ইয়াফাও তুবুনাও মন্ত্রীনি চুবাচু সানখা রুকামুং মন্ত্রী হুগবা খ্লাইনাই রক উংখা চিনি চামুং রনাই হাস্তেও বরকনি আজিমুং কুসুংনি উংখা হनै সাকা হুগবাতে হুগবা হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ হুগবা খ্লাইনাই রক সয়সিমুং রাইদাতৈ মাनै খুनै কাই না তৈনি বাগৈ ফুরুংमुंनि सेबसाब ख्लाइजाखा हुगबा मन्त्रीनि मानजाक मुंबाइ तिनि साल चिनि काहामकुक सुरुंमुंनि बागै इन्डियान एग्रिकालचार रिसर्च इन्स्टिट्यूट दिल्ली केतालो काइसा बैच रुहर जाखा फाइनाइ मास साल चिनुइ जरा दिल्लीओ बरक काहामकुक सुरुंमुं नावानो আগরতলাनि बादारघाट रेल स्टेशनो हुगबा मन्त्रीनि मानजाक मुंबाइ दिल्लीनि बोखागो लामरेखा हुगबा ख्लाइनाइ रक খুশি না আপনারা দেখেছেন তো আমি অনেক সময় বলি কৃষকরা আমাদের মেরুদণ্ড কৃষক হলো দেশের মেরুদণ্ড দেশ খাদ্য স্বয়ম্বর আমরা শুধু ভোজ্য তেলের স্বয়ম্বর না দেশ এই ভোজ্য তেলটার জন্য প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি এবার গুরুত্ব দিচ্ছে আমাদের বাজেটে তো আমরাও এই রাজ্যে পাম অয়েলের চাষ শুরু করে দিয়েছি এর মধ্যেই আমরা বিরাট একটা অংশে আমরা পাম অয়েল চাষ শুরু করে দিয়েছি আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের রাজ্যের কৃষকরা আমাদের রাজ্যের মান বাড়াবে এবং উৎপাদন বৃদ্ধি করবে हास्तिनि साखाम सेबसाबनि बेचेबो जरा किसानि बिसिंग गोबांमा स्लाइमुं फाइका ताबो काहाम साखाम सेबसाबनि बागै फातार हावा थांनानै नायनिया हास्तेवनो काहाम साखाम सेबसाब मानै दङ हिनि साका मन्त्रियकरा डाक्टर मानिक साहा मिया बुबाग्राखरनि टिबि एसोसिएशन हलो त्रिपुरा रिटायर्ड डक्टर्स एसोसिएशन नि फिल नुइचि बिसिनि कक्चा पान्दानो चेंगि रुइ ब ककनो साका आरो एसोसिएशन नि तांफां डाक्टर एनसी पोद्दारनि तुइफां बाय कक नारखा त्रिपुरा इउनिभार्सिटीनि आगिनि भाइस च्यान्सेलर पद्मश्री डक्टर अरुणोदय साहा मुंगनां चेराई शाख नाइकुरुं डाक्टर विकास राय डाक्टर भोलानाथ साहा डाक्टर देवाशिष नाथ आकर्षण कक्चा पान्दाओ खरकनै चाक्रा शाख नाइनाय डाक्टर जीवन चक्रवर्तीते डाक्टर चिरंजीत देबबर्मान बरम याफारजाखा बरकनो ऋतराक्ताय मुकुमुबलाय बरमखे याफारका मन्त्रियकरा স্পেশালিটি অভাব নেই কিন্তু এটা আজকের এই যে রিটেল অ্যাসোসিয়েশনটা হলো তার মূল যে আসল উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা রিলেশন আমরা যেন কেউ হারিয়ে না আমাদের সাথে একটা আর্থিক যে সম্পর্ক সেটা যেন আরো মানে যেন সবসময় থাকে সেই কারণে কিন্তু রিটেল অ্যাসোসিয়েশনের স্থাপনা হয়েছে পাশাপাশি এই রিলেশনের মাধ্যমে আমি যে কাজটা করছিলাম সেটাকেও একটা ইউনাইটেড ওয়েতে সাধারণ মানুষের মুমূর্ষু যারা পেশেন্ট আছে তাদের জন্য আমরা কাজ করার একটা প্ল্যাটফর্ম হয় তো সবসময় মনে হয় যেন সময় চলে যাচ্ছে কিন্তু কাজ আরো বেশি করে করতে হবে এর জন্য বললাম রিটায়ার্ড শব্দ মাথায় ঢুকলে কাজ হবে খুব কুইকলি কাজ করতে হবে কুইক ডেলিভারি দিতে হবে বিজেপি কৃষ্ণপুর মন্ডলনি শাকথারমা বাই
চাকমাঘাট কমিউনিটি হল তিনি বদলনি পান্দা কাইসা খ্লাইজাখা পান্দানো তুইদুলকা বদলনি তাংফাং এবা এমপি রাজীব ভট্টাচার্য বদলনি जुदा जुदा बेचेप रत्न तुई कक नारखा आरो मंत्री विकास देबबर्मा बीजेपी नि हास्ते कमिटी नि तंकसं कास्कु बिपिन देबबर्मा मंडल तांफां धनंजय दास न खबै कुबुनि आदं संबतक माने पांदा चेंगनानि सकां बदलनि बानाति साका बीजेपी नि हास्ते तांफां राजीव भट्टाचार्य 2025 8 মার্চ তার দ্বিতীয় বর্ষপূর্তি হচ্ছে। তো আমরা যেহেতু বোর্ড পরীক্ষা চলছে, আপনারা সবাই জানেন, তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আমরা তাদের কথা মাথায় রেখে আমরা আগামী 9 মার্চ রবিবার দিন আগরতলার আস্তাবল ময়দানে আমরা একটা জনসভার আয়োজন করেছি এবং সেখানে আমরা আমাদের সৎ সাহস রয়েছে যে আমরা মানুষের জন্য, জনগণের জন্য আমরা কি কাজ করেছি বিগত 2 বছরে, সেগুলি আমরা জনগণ সামনে তুলে ধরার জন্য আমরা এই 9 মার্চ একটি জনসভার আয়োজন করেছি। তিনি সাবরুম রেল স্টেশন বেড়াইমুঙ্গ থাকা রেল বেদেকনি সামুং তাंनाय बेदेकनि GM अरुण कुमार चौधरी न खबै लुकु आदं बदल कायसा ब तिनी साबरुम रेल स्टेशन ते मैत्री जाजर न बेरायनायखा साबरुम रेल स्टेशन नि तां बेख्रेब रकन बेरायनायखा लुकु आदं बदल ब मैत्री जाजर जरा रेल लाइन तलांगमुंनि सामुं हुमुं न ब आमजगि नायखा ये यहाँ पर बैंक और की बिल्डिंग आदि बन गई है, जो कनेक्शन करना है उस कनेक्शन को देखना है कैसे इसको किया जाएगा, कितना जल्दी किया जा सकता है, उस संबंध में यहाँ देखने आए थे, बाकी प्रोजेक्ट देखने आए थे, तो उसी के साथ इसको भी देखना है। ये क्या लाइन क्या फेनी ब्रिज की तरफ जाएगा क्या? ये अभी जो आपके लैंड पोर्ट अथॉरिटी का एयर सर्टिफिकेशन कस्टम को देकर फिजिकली वेयर हाउस फैसिलिटी आती है, वहाँ से कनेक्ट होगा। आगे मेट्रो से मतलब उनका ट्रांसपोर्टेशन जो है यूनिट जो चाहे पैसेंजर का हो चाहे इसका उसका होगा वो तो नहीं जाएगा। कंप्लीट हो गया कंस्ट्रक्शन का काम उनका भी ऑलमोस्ट लैंड पोर्ट अथॉरिटी का बिसिंनि कक्तमा मानै नायतक मुग अंखरका शेर अंखरी शेर नैजिसा दक्षिबा ग्राम सिद्धि मानखा रेल पुलिस सिद्धि बाय बाक्सा खरक नै बुरि रकनब रमजाखा कासुजाक सिद्धिनि हातियो रांमारि खकथाम रासाय रां अंगान हनै साका GRP नि ओसी रमजांनाय रकन पुलिसनि यागो सानै दरबानगत सितक जाखा हनै ओसी तापस दास साका चेंखा इस्लाम तंगथारनि लुकुरकनि कारमा या कारमा ते कुथुक सुरिमुं कथार रमजान ताल तिनि अ रमजान तालनि उल्सा रोजा हर आइचुगो सेहेरि चामानि यागुलो सापुं चाया तंगमानि उलो थानसाके आचुगै इफ्तारनि बिसिंति बरक तंगथारनि बारजा पालाई तंगो सिपाइजला हांखरनि दालबिदाल बसंबाय कुबुलजाक सुनामरा बखाक्सिनि जुदा जुदा मस्जिद माद्रासा बाय बाक्सा मुस्लिम बसंनि लुकुरकनि नक हुगो सिरिसितिनि रोजा पालाई जागै तंगो रां पैसाते चुगिया लुकुरकनो दालबिदालते चोबामुंनो रमजाननि कतर सामुहनै साखा चाक्रा आदं फजरुल रहमान সিয়াম সাধনার অর্থ হইল আত্মত্যাগ করা। এর মধ্যে আমার মধ্যে যারা আজকে অনাহারে থাকে আর পৃথিবীর মধ্যে তাদের অনুভূতি, আমার মধ্যে অহংকার এবং সহানুভূতি সংস্কৃতি সবাই যাতে একইভাবে পৃথিবীর মধ্যে বসবাস করতে পারে বিভিন্ন সিয়াম সাধনা। আর সরকার হুকুম এটা আল্লাহ পাকের হুকুম, 1 মাস রোজা রাখা। এর দ্বারা মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, প্রত্যেক জাতি ভেদ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে দাম্পত্য সৃষ্টি হয়, হ্যাঁ, পৃথিবীর মধ্যে শান্তি বর্ষিত হয়, মানুষের মধ্যে যে অহংকার কাম এইসবগুলো ধ্বংস হয়। এটাতে এটা সিয়াম যে পালন হয় এটা অনেকটা দেহের কুষ্ঠকাঠিন্য রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিপাক্রিয়া যদি প্রবলেম থাকে, কেউ যদি কোনো গ্যাস অম্বল কত কিছু রোগ টোগ থাকে, এগুলো ব্যালেন্স থাকে। এটা আসলে আমাদের হাদিসে এরকম ব্যাখ্যা নেই, কিন্তু এটা আসলে সায়েন্টিফিক একটা কারণ। এটার ভিতরে অনেক তিনি বিশাল গর্ভখাস্তিনি রাস্তা মাথা থুংখলাও সিপাইজলা হাঙ্কর বেরেমনি থুংকুরং সাইমং বাতাইমুং কাইসা খ্লাইজাখা অবনতি ককথুম কাইসানা তাবুকনাय जाबायदि थुंनि सुवार नाइटक मुंगो हांकर बेरामो ताबुक उमर चिनि सिमि चिबुरि बिसिनि सेरे रगनातै स्पोर्ट्स टैलेंट सार्च प्रोग्राम लुआजे जाबाय तंगो नाहार मुंगखा हासिनि सिमि सुवार गोनां कताल थुंगरं सुनामुं रास्तार माथा थुंखलाव लुआजे जाक सिबाइजला हांकर बेरामनि अ सांगबो तंगो हांखरनि बुखाखस्ते काइथाननि सिमि जुदा जुदा रुंनक नै सरंनै रक मानजाका फुटबल एथलेटिक्स खो खो काबादि आकरक थुंमुंगो बरक
janida rungmana romoti saka aro hangkhor tangphang thungberik ni tangphang block ni tangphang judo bedik ni chongjak lukwa dong songbo tongmani tabuk no puila luwa jak obo hai sang butano belai bolaika hangkhor tangphang Dr. Siddhartha Shiv Jaiswal प्रोग्राम ये स्टेट लेवल पे एक इनिशिएटिव है ताकि स्पोर्ट्स पर्सन्स जो टैलेंटेड लोग हैं उनको छोटी उम्र में ही चिन्हित करके उनको स्पोर्ट्स स्कूल में भर्ती करा के अच्छे तरीके से ट्रेनिंग दी जा सके। ये बहुत ही अच्छा इनिशिएटिव है स्पोर्ट्स दफ्तर की तरफ से। इनिशिएटिव बहुत ही अच्छा है और मुझे इस बात की खुशी है कि सिपाहीजला डिस्ट्रिक्ट में सबसे ज़्यादा रजिस्ट्रेशन हुए हैं 5406 रजिस्ट्रेशन हुए हैं। स्टेट लेवल पे 34,000 के आसपास रजिस्ट्रेशन हुआ है। चौंगजक ऐप बिसुक्तुई हास्ते गनगनि सिमी खरक थामचेबा साइज चेरारक अ सांबोतांग मुक्ति सका अबनि बिसिं सिपाहीजला हांकर जतनिक बां हांखर बेरम ताइमनेलो हास्ते बेरमो अ राइदाति चौंगजक नायरक हास्तेनि खुंनि स्पोर्ट्स स्कूल न काराइबो थुंगबेरनि नायकलजक जुदा कोचिं सेन्टर हाफंनि बखक्तै रुंसुरुमुंतै लय खलाइमुंनि सेबमानो नहनै थुंगबेरनि कथाजक दागिफां पिमक साका এই বয়সটা আমরা চিহ্নিত করেছি 10 ইয়ার্স এবং বিলো 14 ইয়ার্স এটা অটোমেটিক্যালি শুরু কারণ প্রত্যেক গেমের আমরা যদি দেখি এই 10 ইয়ার্স থেকে শুরু হয় তার এবং তার ফলস্বরূপ পাওয়া যায় আন্ডার 19 আন্ডার 14 সরি 20 21 25 এ গিয়ে ফুল প্লেজেড ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার সুযোগটা থাকবে চেরেরকনা রংসরমনি লগে লগে থুমুগো খাবা চরনা বাগৈ माफा सोनि फाइजें कय मुंगनारखा बेटी बाचाओ बेटी पढ़ाओ सांबतनि सिपाहीजला हांकनि आइकन एबा बसं बेरमो रांजक सकत मानजाक योगा करो রিমা বেগম এগুলো হচ্ছে এগুলোর দিকে গার্জেনদের বা আমাদের সোসাইটিকে সচেতন হতে বলছি যাতে আমাদের যে বাল্য বিবাহ হয় এগুলো যাতে না হয় সবাই যাতে সচেতন থাকে আমাকে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে আমাকে বেটি বাঁচাও বেটি পড়াও আইকন বানানো হয়েছে তাই আমি গার্জিয়ানদের বা সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে চাইল্ড ম্যারেজ যাতে না হয় সবাই যাতে এদিকে নজর রাখে পুরুষদের পাশাপাশি মহিলাদের বা সন্তান সবকিছুরই সবাই সমান সবাইকে একসাথে দেখা উচিত ছেলেদের পাশাপাশি মেয়েরাও আজকালের দিনে অনেক কিছু করছে সামনে সমাজের দিকে এগিয়ে যাচ্ছে সিকলা হামকরাইতে থংবেরিং সাকতানো বেলওয়াজিজাক অ সামবদাং সিপাহীজলা হাंकर नांगमासक किफिल मुंगमानका दूरदर्शन कक्तमा त्रिपुरा Koktoma panan sekarang koktoma bubar wahana tes sapido. Bolongin tok satong lirok ni bagi bosong nai mothani fields ni panda manjaka Mantri Bakro. Berai kiri ni hamprayo taibo khok sara baji rejak rang mananu Tripura saka berai kiri Mantri. Sabrum Rail Station berai naimungo luku adong bodol notui rail ni samung tangnai bedek ni GM. Tinin kopur kok tumasuk no jotono no horkaham.